হ্যালো ফরিদপুর, সৌন্দর্যের ভরপুর আমাদের এই ঢাকা বিভাগের ফরিদপুর। আজকে আমি আর আপনি মিলে ফরিদপুরের সৌন্দর্য জায়গাগুলো একসাথে উপভোগ করব। চলুন একসাথে উপভোগ করা যায়। আমি এখন এই মুহূর্তে ফরিদপুর জেলার সব থেকে ব্যস্ততম একটি জায়গা, এটা হলো ভাঙ্গা। এই জায়গায় আমি এখন অবস্থান করতেছি। এই জায়গায় আসলে আপনার কাছে মনে হবে বাংলাদেশে অবস্থান করতেছি না, আমি দেশের বাইরে কোনো একটি আরব কান্ট্রি বা কোনো একটি ইউরোপ কান্ট্রি। এরকম রাস্তা পরিষ্কার, আমি এখানে অবস্থান করতেছি, আপনার কাছে এরকম ফিল হবে। এই যে পোস্টার এখানে লাগাইছে এটারে এই পরিষ্কার যে জায়গাটা, রাস্তাটা এটারে অসুন্দর করছে, অপরিষ্কার করে ফেলতেছে। আমি যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই যদি কর্তৃপক্ষ লোক দেখেন সরকারি, অবশ্যই এটা খেয়াল করবেন যাতে এই যে জায়গাটা এখানে আসলে মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। এই যে আমাদের এই সৌন্দর্যটা ফুটিয়ে তুলছে, এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় দেখাশোনা করেন। অবশ্যই এই বাংলার এই জায়গাটা খুবই সুন্দর এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি অপরিসীম জায়গা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। কবি জসিমউদ্দিন ছোটবেলা থেকে গ্রাম বাংলা পরিবেশে বড় হন। তিনি সাধারণ মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখ হাসি কান্না খুব কাছ থেকে অনুভব করতেন। তার জীবন ছিল সহজ সরল, বিলাসিতা থেকে অনেক দূরে। তিনি গ্রামে ঘুরে বেড়াতেন, লোকসঙ্গীত, পালা গান ও গ্রামীণ গল্পের সংগ্রহ করতেন। এসব অভিজ্ঞতাই তার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। মানুষের প্রতি ভালোবাসা, মাটির প্রতি টান এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা তার জীবনযাপনের প্রধান বৈশিষ্ট্য ছিল। জসিমউদ্দিনের জীবন ছিল প্রকৃতি ও মানুষের সঙ্গে মিশে থাকা এক অনন্য। আটরশি মাজার বাংলাদেশে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। এটি বিখ্যাত পীর সাইদ মোহাম্মদ ইসের দরবার শরীফ হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন বিখ্যাত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক নেতা। তার জীবন ধর্মপ্রচার, মানব সেবা ও মানুষের কল্যাণের উৎস ছিল। এখানে প্রতি বছর উরুস শরীফ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে আসেন। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। আটরশি মাজার মানুষের ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক সাধনা ও শান্তির একটি গুরুত্বপূর্ণ স্থান। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।